আরেকটা বিষয় আপনারা শুনলে খুবই অবাক হবেন, এই মাসে প্রায় ৩,০০০-এর মতো প্রবাসী কর্মীদের ভিসা বাতিল করেছে শুধুমাত্র। আসসালামু আলাইকুম। ওমানের সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা ওমানে কর্মরত যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য সতর্কমূলক একটি ভিডিও। কারণ গত এই যে ৬ মাসের ভিতরে ওমানে প্রায় ১১,০০০ প্রবাসী কর্মীকে আটক করা হয়েছে শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘন করার কারণে। তো অনেকেই বলবেন যে ভাই, এই শ্রম আইনের ভিতরে কোন কোন আইন লঙ্ঘন করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ওমান যারা আছেন ওমানে বর্তমান সময়, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা ভুলে আপনার লাইফটাকে বাতিল করে দিতে পারে বা আপনাকে একটা ঝামেলায় ফেলতে পারে। তো যারা এই ভিডিওটা দেখবেন তারা সকলেই ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন না, শুধু ভিডিও দেখে চলে যান। ভাই, আপনাদের জন্য সবসময় চেষ্টা করি যে আপনাদের যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করার। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন। যাবে দেখেন, ১১,০০০ শ্রমিকের মতো আটক করা হয়েছে এই ৬ মাসে শুধু শ্রম আইন লঙ্ঘন করার কারণে। এখন এই শ্রম আইন কি কি? ১ নাম্বার হচ্ছে, বাংলাদেশি যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন, আমি অন্য দেশের কথা বলি না, আমার দেশের কথা বলি, আমার প্রবাসী ভাইরা, আমার কলিজার টুকরা ভাইদের কথা বলতেছি। যারা ওমানে রয়েছেন তারা বেশিরভাগই ওমানের যে নিয়ম কানুন রয়েছে দেশের, যে এই দেশে থাকতে হলে এই দেশের আইন কানুন মেনে চলতে হবে। আইন কানুন কেন মানতেছেন না ভাই আপনারা? আপনাদের কারণে অনেক হাজার হাজার প্রবাসী ভাইরা আটক হচ্ছে। শুধু সবাই তো আর আইন লঙ্ঘন করতেছে না, দেখা যাচ্ছে যে একজন এর কারণে শত ভাইরা আটক হচ্ছে। তো এরকম চলতেছে। আর একটা বিষয় আপনারা শুনলে খুবই অবাক হবেন, এই মাসে প্রায় ৩,০০০-এর মতো প্রবাসী কর্মীদের ভিসা বাতিল করেছে শুধুমাত্র এই শ্রম আইনগুলা লঙ্ঘন করার কারণে। তারা মানছে না, এই জন্য প্রায় ৩,০০০-এর মতো শ্রমিকদের ভিসা বাতিল করে দিয়েছে। তারা আর ওমানে ঢুকতে পারবে না একেবারে। ঠিক আছে? তো সবাই যে যেখানে আছেন সবাই একটু চেষ্টা করবেন যে ওইসব দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনাদের জন্যই ভালো হবে। কেউ অবৈধভাবে কাজ করতেছেন, কেউ রেসিডেন্ট পারমিট রিনিউ করাচ্ছেন না, যেটাকে আইডি বলেন, সেটা রিনিউ করাইতে পারতেছেন না। আপনারা কাজ যেখানে যার ইচ্ছা সেখানে অবৈধ অসামাজিক কর্মকাণ্ডতে আপনারা লিপ্ত হয়ে যাচ্ছেন। এবং ওমানের যেই সবচেয়ে কড়া আইনটা, সেটা হচ্ছে যে কাজের ভিতরে তারা বেশিরভাগ আইন লঙ্ঘন করে। যেমন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পলাতকভাবে তারা কাজ করে। বেশ কিছু তারা উল্লেখযোগ্য দেখিয়েছে যে এই কারণগুলোতে বাংলাদেশিরা বেশি আটক হচ্ছে। তো এরকম নানান ধরনের সমস্যা রয়েছে। তো প্রবাসী ভাইরা, এই বর্তমান সময়ে ওমান সরকার কিন্তু এটা নিয়ে অনেক কড়াকড়িভাবে তারা আরোপ করেছে যে এই আইনগুলো যদি কেউ না মানতে পারে তাদেরকে ওমান ছাড়তে হবে। সরাসরিভাবে তারা বলে দিয়েছে যে এই আইন না মানতে পারলে তারা ওমান ছেড়ে দেন, ওমানে থাকার কোনো যোগ্যতা তাদের নেই। তো সবাই যে যে দেশ থেকে কাজ করতেছেন সেই দেশের আইন নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।